আমি কত আইটেমের খাবার রেডি করছি, সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি যখন খেলা শুরু করেন সে আগে ফুল 2-3 ঘন্টা শুরু করেন। আমার স্বামী তো আপনার কাছে কিছুই না, এই কারণে তো আমার হাজবেন্ডের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওই জন্য আমার হাজবেন্ডের কথা তো কখনো মনেই রাখি না। তোমার হাজবেন্ডের খেলা তোমার পছন্দ না? না, আপনার মতো পারে না। লং টাইম খেলাধুলা তোমার পছন্দ? আপনি বললেন না আপনার জন্য আমি পারফেক্ট, আমার জন্য তো আপনি পারফেক্ট। লং টাইম খেলাধুলা অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। হ্যালো স্যার। হ্যাঁ কবিতা। স্যার আসছেন না কেন? আপনার জন্য খাবার রেডি করছি, গরম খাবার ঠান্ডা হয়ে গেল, এত লেট করছেন কেন স্যার? আচ্ছা কবিতা, তুমি যে এরকম জোর করতেছো যে তোমার বাসায় আমাকে যেতে বলতেছো, হ্যাঁ, এখন তোমার বাসায় আমি কেমনে যাই? স্যার আমি বাসায় তো আসতে বলছি, অন্য কোথাও যেতে তো বলেন নাই। বাসায় তো সবাই সবার বাসায় আসতেই পারে। আর আপনি আমার স্যার, আপনাকে আমি ইনভাইট করে বাসায় আনতেই পারি, এটা সমস্যা কি? আমি কত আইটেমের খাবার রেডি করছি, সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন আছেন স্যার? হুম। দেখো, তুমি তো হচ্ছে যে আমার অফিস সহকারী। এখন আমি এত বড় একজন অফিসার, ডিপি হারুন। এখন আমি যদি তোমার বাসায় যাই, অন্য মানুষে দেখলে কি বলবে সেটা বলো। কি বলবো, বড় স্যাররা তো সাধারণ কলেজদের বাসায় তো যায়, প্রয়োজন অপ্রয়োজনে তো সবাই যেতেই পারে। আপনার কাছে আমার প্রয়োজন হতে পারে না? আপনি আসেন স্যার, এত কথা বলেন না তো। চালু চালু চলে আসেন। তুমি বিষয়টা বুঝতে চাচ্ছ না যে তোমার তোমার বাসায় গেলে বিষয়টা কেমন দেখায়। স্যার আপনি যদি এই বিষয়টার কথা বলেন, তাহলে যখন আপনি বড় স্যার হয়ে আমি একজন সামান্য কলিগ, আমাকে নিয়ে কত হোটেলে, কত পার্কে, কত জায়গায় ঘুরতে গেছেন, তখন তো আপনার মাইন্ডে লাগে নাই, এখন কেমন লাগছে? তখন তো সবার চোখগুলো খোলাই ছিল, সবাই দেখছে না তখন? হম। তখন আর আপনি তো একজন ডিবি হারুন, আপনাকে সবাই চিনে, তাহলে তখন আপনার সমস্যা হয় না, এখন কেন হচ্ছে? তোমাকে নিয়ে তো নাইট ক্লাবে গেছি, তোমার সাথে খেলাধুলা করছি, ওগুলা তোর মানুষে দেখে নাই। তোমার বাসায় খাইতে গেলে তো মানুষে দেখতে পারে। না দেখে নাই। আপনি যে একজন হারুন স্যার, আপনার এই পৃথিবীর সব মানুষ চেনে। হয়তো আমাকে না চিনতে পারে, কিন্তু আপনাকে তো সবাই চেনে যে আপনি কোন কোন মহিলাকে নিয়ে কোথায় গেছেন। আর আপনি আমার বাসায় আসছেন, এত সমস্যা অজুহাত দেখাচ্ছেন। আসেন, চলে আসুন স্যার, আপনার জন্য অনেক আইটেম করছি আমি। কবিতা, কোনো তুমি তো সমস্যা হবে হচ্ছে না। যে নাচুর বন্ধ, তোমাকে তো বলে বোঝানো যাচ্ছে না, এখন আমি কি করব? আচ্ছা আজকে না আসলে হয় না? আমার তুমি খাবার দাবার যে রেডি করছো ওগুলো নিয়ে আমার এখানে চলে আসো, আমার আমি ফ্ল্যাটে চলে আসো। অফিস থেকে আসছি, আসার পরে আমি সমস্ত কিছু রান্না রেডি করে আপনাকে ফোন দিছি। আমি কোথায় যাব? আপনি আমার বাসায় আসবেন, এতগুলো খাবার নিয়ে কি আমি যেতে পারবো? এটা কেমন কথা হয়? আপনি চলে আসেন আমার বাসায়। উম, ঠিক আছে, খাওয়ার পরে অনেক মজা মাস্তি করবো, চলো আসেন স্যার। কি মজা মাস্তি করবো তুমি? খাওয়ার পরে অনেক রকম রোমান্টিক আলাপ করবো, আমরা অনেক গল্প বলবো, যেগুলো তো অফিসের মাধ্যমে বলা যায় না। অনেক কথা আছে স্যার আমার বাসায়। তোমাকে নিয়ে তো কতই রাত কাটালাম হোটেলে, এখানে ওখানে, নাইট ক্লাবে। হুম। তাহলে ওখানে তো আলাপ এই গল্প জন্যই তো, করা যায়। ওইখানে তো আপনি আমাকে আলাপ করার মতো সুযোগই দেন নাই, দেওয়া মাত্র খাওয়া শুরু করছেন। বলছেন না আগে খাওয়া তারপর অন্য কিছু। খাওয়া শেষ করতে করতেই তো রাত শেষ হয়ে গেছে, কথা বলার তো কোনো সুযোগ পেয়ে নাই। আজকে আমার বাসায় শুধু মজার মজার গল্প হবে। তুমি, তোমার বাড়ি হচ্ছে রাজশাহী, তুমি তো রাজশাহী পাকা আমের মতো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি পাকা আম হয়ে রাজশাহী চাপাইয়া যেখানে যে আমি সেটা আপনি জানেন, আপনি ছাড়া তো আর কেউ ভালো জানে না। আসেন। আচ্ছা শোনো, রাজশাহীর পাকা আম যদি মানুষের বাজার থেকে কিনে নিয়ে আসে, সেগুলো কি না খেয়ে থাকতে পারে বলতো? না, কখনোই না। তাহলে তোমাকে যে যখন হোটেলে নিয়ে যায় তখন তো খেলাধুলা করতে হয়, খেলাধুলার জন্যই তো নিয়ে এই যায় জন্য, তোমাকে। হ্যাঁ এই জন্যই তো খেলাধুলা করে সকাল হয়ে যায়, আর কথা বলার মতো অপশন থাকে না।
তারপরে অফিসে যাই, অফিসে কাজের ফাঁকে কোনো কথা বলার সুযোগ নাই। হুম। এই জন্যই তো আমার বাসায় আপনাকে আসতে বলছি, অনেক কথা জমা আছে আমার। তোমার বাসায় কি খেলাধুলা কথাগুলো করার আপনাকে মতো বল। প্লেস আছে? আরে এই সমস্ত কথা আমি আপনাকে ফোনে বলবো? এত কিছু মিট করে আপনাকে আনতে হবে। কই, আপনি যখন আমাকে ডাকেন তখন তো আমি কোনো প্রশ্ন করি না, অজুহাত করি না। হুম। আপনি এত তাল ভানা করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যে কোয়ার্টারে থাকো এখানে কি তোমার ফ্যামিলি কেউ থাকে না, তুমি একাই থাকো? না, আমি একা আছি, আমার এখানে কেউ নাই। আর তাহলে তো খেলাধুলা করাই যাবে তোমার সাথে এখানে। সেটা হবে কিনা সেটা পরে, আমি আপনার খাওয়ার জন্য আসতে বলছি, আপনি আসবেন। খাওয়ার আগে অন্য কিছু খাইতে হয়, সেটা তুমি জানো না? খাওয়ার আগে কি করে? খাওয়ার আগে নাস্তা দিব হালকা, ও না, হালকা নাস্তা দিব, তারপরে ভরপুর আকারে খাওয়াই দিব। তোমার গাছের পাকা আম খাওয়ার নাস্তা, ওইটা যদি দাও তাহলে আসতে পারি। শুধু আম দিব না, আম দিব, আপেল দিব, তাই? চলবে? আচ্ছা কবিতা শোনো। খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আসেন না আপনি, কি খাওয়াবো কি খাওয়াবো না এটা দেখলেই তো বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখন না 2 ঘন্টা পরে তোমার এখানে আসতেছি, কিন্তু পানি টানি রেডি আছে? হ্যাঁ, সাদা ফ্রেশ পানি রেডি আছে আপনার জন্য। আমি কি এই পানির কথা বলছি তোমাকে? তোমাকে নিয়ে আমি কোন পানি খাই সেটা জানো না তুমি? ওই কোন পানি খান সেই পানি আমি বাসায় কোথায় পাবো? আমার বাসায় ওইগুলো নেই তো, ওগুলো তো আপনার বাসায় থাকার কথা। কেন, তুমি না লাল পানি খাও? তুমি না বলো স্যার আপনার সাথে ঘুরতে গেলে খালি লাল পানি খাইতে ইচ্ছে করে? হ্যাঁ, লাল পানি, কিন্তু আমার বাসায় ওইগুলো আমি কোথায় পাবো? ওইগুলো যদি আপনি খেতে ইচ্ছে হয় তাহলে আপনি নিয়ে আসবেন, কারণ ওইগুলো তো আপনার কাছে সবসময় থাকে। উম, আচ্ছা ঠিক আছে, ওগুলো ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো, তোমার বাসায় কি আদার্স কোনো পার্সন আছে বা অন্য কোনো মানুষ আছে? শুধু আপনি, শুধু আপনাকে বলছি আমি। আপনি তাহলে আমি বিষয়টা বুঝতে যদি পারছেন না কেন আপনাকে ইনভাইট করছি সিঙ্গেল ভাবে? আচ্ছা ঠিক আছে, যদি আমি ওই পানি তোমার এখানে নিয়ে আসি তাহলে তো খাওয়া যাবে না তোমার বাসায়? সেটা আপনি জানেন, আপনি খাইবেন কি খাইবেন না, আনবেন কি আনবেন না, সেটা একান্তই আপনার ইচ্ছা। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায় থাকে, রাজশাহীতে? হ্যাঁ, সেটা। তুমি তো প্রায় 1 মাস 15 দিন পর পর তুমি তোমার এলাকায় যাও। হাজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 হ্যাঁ, কে প্রয়োজন হয় সাবস্ক্রাইব তাই। করুন। তাহলে তোমার যেতে হাজবেন্ডের হবে না, পারফরমেন্স কেমন খেলাধুলার ক্ষেত্রে? ভালোই করে। হুম। কমাতে পারলাম না, সে ভালো করে বলে তো তার কাছে থাকি আমি। আমার হাজবেন্ড 100-100। আমি যে তোমার সাথে এগুলো করি, ঠিক আছে, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না সেটা তুমি ভালো করে জানো, তারপরেও তুমি আমার প্রতি এত আসক্ত হচ্ছ কেন? আসক্ত একজনের মায়া যদি কেউ কখনো পড়ে যায়, সেই মায়া কেটে আসতে অনেক সময় লাগে। সেরকম আমি আপনার মায়ায় পড়ছি। সেটা কিসের মায়ায় পড়ছি সেটা আমি নিজে জানি না। ফার্স্ট টাইমে হয়তো একটা কিছু ভালো লাগছিল, এখন দিনে দিনে অনেক কিছু ভালো লাগে। ঠিক আছে, এখন ওটা আর বলতে পারবো না, সেটা কি হবে না হবে সেটা পরে দেখবো। যাই হোক, আপনি কি কথা বলে টাইম পাস করবেন না আমার বাসায় আসবেন? তোমার বাসায় বললাম তো 2 ঘন্টা পরে আসতেছি। 2 ঘন্টা পরে এলে রাত হয়ে যাবে কত, দেখছেন? আমার তো সকালে অফিসে যেতে হবে। অনেক সমস্যা নেই, রাত হবে এখন না, তো রাত রাত 9টা বাজে, তোমার 11টা থেকে তোমার বাসায় একটু কাজ আছে, আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে? আপনার গাড়িতে আসতে সময় লাগবে না 5 মিনিট, আপনি 2 ঘন্টা কোথায় যাবেন আবার? বললাম না একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপর তোমার বাসায় আসতে পানি, হবে। পানি আনতে যাবেন নাকি? লাল না পানি কিনতে যাবেন? না না, পানি আনতে যাবো না, কোয়ার্টারের ভিতরে পানি নিয়ে আসাটা ভালো হবে না। ওকে।
ঠিক আছে, আপনি যত সম্ভব আপনার সঙ্গে খেলাধুলা যা কিছু হয়েছে ও সব কিছু ভুলে যায়, এখন আমার বাসায় আসেন, নতুন করে অন্য কিছু হবে। বিষয়টা বুঝতে পারছেন না? তাড়াতাড়ি আসলে আরো ভালো হয়। অন্য কি হবে সেটা বলো তো শুনি। হুম, ওটা সারপ্রাইজ, ওটা মুখে বলা যাবে না। হুম। আচ্ছা যাই হোক, শোনো কবিতা। হ্যাঁ বলেন স্যার। হুম। তোমার গাছের আপেল কমলা গুলো অনেক খাইতে ইচ্ছে করতেছে, বুঝছো? ওই দিন না খাইলেন, এত ঘন ঘন খাইলে পাকার টাইম দিবেন না, বলেন। পাকার টাইম লাগবে না, ওগুলো খাওয়া অনেক ভালো, ওগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার, বুঝছো? আচ্ছা যাই হোক, তুমি কিন্তু অনেক পারফেক্ট আমার জন্য, কাজের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে অনেক পারফেক্ট। হুম। তাই হুম। যদি পারফেক্ট হয়, কিন্তু বিনিময়ে তো তার জন্য তো আপনি বেশি কিছু আমার জন্য করলেন না, বেশি কিছু দিলেন না তো। হুম। যেহেতু আমি এত পারফেক্ট, তাহলে আমাকে বিয়ে করে নেন, তাহলে বিনিময়ে আর কোনো কিছু দিতে তুমি কি হবে না। কোনো কিছু আমার কাছে চাইছো? টাকা পয়সা হ্যান ত্যান এগুলো সেগুলো কোনো কিছু তো চাও নাই যে বলবো যে হারুন স্যার আমার যেটা লাগবে ওটা লাগবে, টাকা পয়সা লাগবে, কখনো তো তুমি বলো না, না কবিতা। আসলে চাই নাই যে কাজের সুবিধা অনেক বেশি বেশি পাই, অনেক বেশি ছুটি পাই, এই কারণে আর কিছু বলি নাই। কিন্তু চাওয়ার ইচ্ছা আছে অনেক বড় কিছু, হুম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যদি আপনাকেই চাই আমি, হ্যাঁ, শুধু যদি আপনাকে বিয়ে আমি। করা ছাড়া, শোনো, বিয়ে করা ছাড়া যা কিছু চাইবা সবকিছুই পারবা, কিন্তু বিয়ে করতে পারবো না সেটা তোমাকে আগেই বলছে আমি। স্যার বিয়ে করতে পারবেন না, যে আমার সঙ্গে যা কিছু হয়, আপনার ওয়াইফের সঙ্গে আর কতটুকু টাইম পাস করবেন? সারাক্ষণ অফিসিয়াল কাজের মাধ্যমে হয়ে যায়, হোটেলে যায়, সব জায়গাতেই চলে আর কি এগুলো। তাহলে এগুলো তো একমাত্র স্বামী স্ত্রীরাই এগুলো করে, তাই না?